কল্লোল পরবর্তীকালের বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র। আইসিএসসিতে রয়েছে এমন একটি গল্প তাঁর লেখা। বুঝতেই পারছ আমি কোন গল্পটির কথা বলছি। নাম। লেখকের লেখা এই নাম গল্পটির কাহিনী তোমরা জানো। আজকে আমি একটি এক্সট্র্যাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। না বাবা, ও নাম তুমি বলো না। কথাটা কার? তিনি কাকে কোন নাম বলতে নিষেধ করেছেন? তিনি এই নামটি বলতে কেন মানা করেছেন বলে তোমার মনে হয়? এরপর এই নাম নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়? সিদ্ধান্তটি সম্পর্কে নাম পরিবর্তনকারীর মনোভাবের কি কোনো পরিবর্তন তুমি লক্ষ্য করো? নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্প থেকে নেওয়া প্রশ্নের এই উক্তিটি মিসেস চৌধুরীর বৃদ্ধা শাশুড়ির। অসীম যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মৃতকর্তা অসীম কুমার চৌধুরীর বৃদ্ধা মায়ের। বৃদ্ধা তাদের ফ্ল্যাটে কাজ করতে আসা ছেলেটিকে তার নাম অর্থাৎ অসীম শব্দটি বলতে বারণ করেছেন। বৃদ্ধাই নামটি বলতে মানা করেছেন কারণ ওই নাম যার ছিল তিনি বৃদ্ধার বুক ভেঙে দিয়ে চলে গেছেন। আসলে বৃদ্ধার ছেলের নাম অসীম, তিনি বেঁচে নেই, অকালে সবাইকে ছেড়ে মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছেন। ওই নাম বৃদ্ধাকে তাঁর সেই পরলোকগত ছেলের কথা মনে করিয়ে দেয় বলে তিনি নামটি বলতে মানা করেছেন। অসীম নামটি যেন আর না বলা হয়, সে ব্যাপারটি পরিষ্কার করে দিতে মিসেস চৌধুরী বলেন এই বাড়ির কর্তার নাম ছিল অসীম। 3 মাস আগে তিনি মারা গেছেন। এরপর জানতে চান আর অন্য নাম তার আছে কি না। অসীম জানায় যে তার অন্য কোনো নাম নেই। গরিব বাবা অকালে মারা গেছেন, তিনি আর কিছুই দিতে পারেননি, কেবল ওই নামটাই দিয়ে গেছেন। এরপর মিসেস চৌধুরী শাশুড়ির কাছে ছেলেটির কি নাম দেওয়া যায় তা জানতে চান। তখন শাশুড়ি রাধা গোবিন্দকে স্মরণ করে দেবতার নাম অনুসারে গোবিন্দ নাম রাখতে বলেন। এইভাবে কাজের বাড়িতে অসীমের নাম পরিবর্তন করে গোবিন্দ রাখা হয়। অসীমের নাম পরিবর্তন করে গোবিন্দ করায় সেটা তার মোটেই ভালো লাগে না। মনে মনে সে ক্ষুণ্ণ হয়। মনে হয় এই নামটা বড় সেকেলে বুড়োটে ধরনের। এই মানসিকতা নিয়েও সে নাম বদলানো ব্যাপারটা মেনে নেয়, কারণ তার এই চাকরিটার খুব প্রয়োজন। রাজি না হয়ে কোনো উপায় নেই, নিরুপায় সে। তাছাড়া এ বাড়ির মানুষদের আচার আচরণ আলাপ ব্যবহার সব ভালো, কাজকর্ম যা বরাদ্দ সবই তাকে করতে হয়। তবে কিছু ভুল হলে মিসেস চৌধুরী সেরমভাবে বকেন না, হাসি মুখে শুধরে দেন। এইসব সত্ত্বেও নাম বদলের ফলে কখনো কখনো কারো ডাকে সব সময় ঠিকমতো সাড়া দিতে ভুলে যান। আসলে গোবিন্দ তার আসল নাম নয়। তাই কখনো যদি সে আনমনা হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, তখন সে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে উঠতে পারে না। ফলে নাম পরিবর্তন করার জন্য তাকে কিছুটা অসুবিধাও ভুগতে হয়। আমার আজকের আলোচনা এইটাই ছিল। আবার ফিরে আসবো অন্য কোনো গল্পের আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।